শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জিএম আজিজুল হক, সহকারী শিক্ষক, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের রসায়ন বই থেকে ষষ্ঠ অধ্যায় পড়াবো। তো একটা বিষয় খেয়াল করো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়কের একটি শেষ হলেও অন্যটির কিছু অংশ অবশিষ্ট থাকতে পারে। যেটি শেষ হলো সেই বিক্রিয়কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই বিক্রিয়ার গতি থামবে না চলবে তা হিসেব করা যায়। এর আলাদা নাম দেওয়া হয়েছে, তোমরা কি বলতে পারো কী নাম দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে লিমিটিং বিক্রিয়ক। মানে যে বিক্রিয়কটি গুরুত্বপূর্ণ বলছি সেই বিক্রিয়কের নাম লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে আমরা আরও কিছু জানতে চাই। এসো আমরা আজকে পড়ি লিমিটিং বিক্রিয়ক। তো এই পাঠ শেষে তোমরা লিমিটিং বিক্রিয়ক কী তা বলতে পারবে, দুটি বিক্রিয়কের কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিশ্লেষণ করতে পারবে, আবার উৎপাদের পরিমাণ হিসাব করতে পারবে, উৎপাদনের হারও নির্ণয় করতে পারবে। এসো আমরা জানি আসলে লিমিটিং বিক্রিয়ক কী। তো যে কোনো বিক্রিয়ায় দুটি বা তিনটি বিক্রিয়ক থাকতে পারে, আবার একটি বিক্রিয়কও থাকে কোনো কোনো ক্ষেত্রে। তখন একটি বিক্রিয়ক তখন লিমিটিং বিক্রিয়কের আর হিসাব হয় না। কিন্তু যদি দুইয়ের অধিক হয়, দুই হয়, তখন দুটি বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া করে একটি শেষ হয়ে যেতে পারে, অন্যটি অবশিষ্ট থাকতে পারে। তো যেটি শেষ হয়ে যাবে আগে সেই বিক্রিয়কটিকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তো রাসায়নিক বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। কোনো বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে তা লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা যায়। এজন্যই এটা গুরুত্বপূর্ণ। তো আমরা একটা সমস্যা থেকে, উদাহরণ থেকে আমরা বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করো, 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, মানে বিক্রিয়া ঘটানোর জন্য দেওয়া হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে এটা আমরা বের করতে চাই। তো এখানে কি দেওয়া আছে? 4টা ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু, আবার 4টি অক্সিজেন অণু। তো আমরা বিক্রিয়াটা কি ঘটবে দেখো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়। তো তারা বলছে 4টি ম্যাগনেসিয়াম পরমাণু দিচ্ছে। এখানে আমরা বিক্রিয়ার মধ্যে দেখি 2টি ম্যাগনেসিয়াম পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এটার যে স্টয়কিওমেট্রি আছে, হিসাবটা আছে, আমরা হিসাবটা একটু বুঝি। যে ম্যাগনেসিয়ামের আণবিক ভর হলো 24, তাহলে 2 পরমাণু আছে, এজন্য 48 গ্রাম হলো। অক্সিজেনের 32 গ্রাম হলো, আর ম্যাগনেসিয়াম অক্সাইডের 80 গ্রাম ভর হলো। তো আমরা 4টি ম্যাগনেসিয়াম পরমাণু দিয়েছে, তো 4টার ভর কত হবে? একটার যেহেতু 24, তাহলে 4টার ভর হয়ে যাবে 96। আবার 4টি অক্সিজেন অণু দিয়েছে, তো 4টা অক্সিজেন অণুর ভর হবে 128। এই যে 32কে 4টা অণু যেহেতু দিয়েছে, এক অণুর ভরই তো 32, তাইলে 4 32-এ 128 গ্রাম হয়। তাহলে এইটা আমরা হিসেব করে রাখলাম, কিন্তু আমরা বিক্রিয়া দেখলাম 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। ঠিক এই বিষয়টাই আমাদের জন্য এখন হিসাবের শুরু। এখানে দিল 96 গ্রাম ম্যাগনেসিয়াম, তো বিক্রিয়ায় 48 গ্রামেই 32 গ্রামের সাথে করে, তাহলে 96 গ্রাম কত অক্সিজেনের সাথে করবে এটা আমি বের করি। তো ঐকিক নিয়মে এটা
হিসাব করা যায়, দেখো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। কথাটা তো এই বিক্রিয়া থেকে পাওয়া যাচ্ছে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করবে, আর 96 গ্রাম ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করে। এই হিসাবটা করে দেখা যায় 64 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তা আমরা একটু তথ্যগুলোতে দেখি যে অক্সিজেন দিয়েছিল 128 গ্রাম আর ম্যাগনেসিয়াম দিয়েছিল 96 গ্রাম। তো 96 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে 64 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, কিন্তু 128 গ্রাম অক্সিজেন দিয়েছিল, তাইলে অক্সিজেন অবশিষ্ট থাকবে না? হ্যাঁ, এই জায়গাটাই আমাদের পয়েন্ট। যেহেতু অক্সিজেন অবশিষ্ট থাকতেছে, তাহলে শেষ হয়ে যাচ্ছে কি ম্যাগনেসিয়াম। 96 গ্রামই শেষ হয়ে যাবে, কিন্তু অক্সিজেনের 128 গ্রাম থেকে 64 গ্রাম শেষ হবে বিক্রিয়া করার পর, আর বাকিগুলো অবশিষ্ট থাকবে। তাহলে বোঝা যায় যেহেতু ম্যাগনেসিয়াম শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ম্যাগনেসিয়ামকেই বলবো লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? এবার এই উদাহরণ থেকে আমরা কিছুটা ধারণা পেলাম যে অক্সিজেন 128 গ্রাম আছে আর বিক্রিয়া করে মাত্র 64 গ্রাম, সুতরাং আরও কিছু অক্সিজেন থেকে যায় আর ম্যাগনেসিয়াম থাকে না, অবশিষ্ট থাকে না, এটা নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জন্য ম্যাগনেসিয়ামকে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। মানে ম্যাগনেসিয়াম শেষ, বিক্রিয়াও থেমে যাবে। এর জন্য বলা হয় যে ম্যাগনেসিয়াম এই বিক্রিয়াটাকে, তার গতিকে থামাতে পারে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। তাহলে তো একটা বিক্রিয়া ঘটবে। তো এই বিক্রিয়াটার কোনটা লিমিটিং হবে, আবার কতটুকু উদ্বৃত্ত থাকবে যেটা অবশিষ্ট থাকে, এটা কতটুকু থাকবে এটা বের করব। তো আমরা তথ্যগুলো আরেকটু দেখি যে হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এটা 5 গ্রাম হাইড্রোজেন দিয়েছে আর 75 গ্রাম ক্লোরিন দিয়েছে। তো আমরা দেখি বিক্রিয়ায় 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে। তো আমরা এখানে 5 গ্রাম হাইড্রোজেন দিয়ে রাখছি, আবার 75 গ্রাম ক্লোরিন দিয়ে রাখছি। তো কতটুকু বিক্রিয়া করবে আমরা এক এক নিয়মে একটু দেখি। আমরা দেখলাম 2 গ্রাম হাইড্রোজেনই বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে এত গ্রাম ক্লোরিনের সাথে, আর 5 গ্রাম হাইড্রোজেন দিয়েছিল, তো 5 গ্রাম বিক্রিয়া করবে 177 গ্রাম ক্লোরিনের সাথে। এখানে খেয়াল করো যে 5 গ্রাম হাইড্রোজেন দিয়েছে, আবার 75 গ্রাম ক্লোরিন দিয়েছে, কিন্তু 5 গ্রাম হাইড্রোজেনের সাথে 75 গ্রাম 177 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করতে হয়। তাহলে কি বোঝা যায় যে 5 গ্রামের সাথে যেই ক্লোরিনেরা বিক্রিয়া করবে, যত ক্লোরিন বিক্রিয়া করবে তত ক্লোরিন নাই, আমার বিক্রিয়ায় 75 গ্রাম মাত্র আছে। সেটা খেয়াল করছো? ক্লোরিন দিয়ে রাখছে 75 গ্রাম আর বিক্রিয়া করার জন্য লাগে 177 গ্রাম। সুতরাং ক্লোরিন তো আগেই শেষ হয়ে যাবে আর হাইড্রোজেন থেকে যাবে, কারণ হাইড্রোজেন 5 গ্রাম বিক্রিয়া করবে না, করার জন্য ক্লোরিন নাই। তো এই জন্য হাইড্রোজেনের কিছু অংশ থেকে যাবে। তাহলে শেষ হবে কোনটা? ক্লোরিন। এই জন্য আমরা বলতে পারি ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক আর হাইড্রোজেন অবশিষ্ট থেকে যাবে। তো এই উদাহরণে আমরা এটাও বলেছি কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, এটাও আমরা বের করব। তো এটা বের করার জন্য আমরা হিসাবটা আবার উল্টে যাই যে 75 গ্রাম ক্লোরিন যে দিয়েছিল, এই 75 গ্রাম ক্লোরিনে যদি বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন কতটুকু লাগবে এটা বের করব। তাহলে আমরা এখন হাইড্রোজেন কতটুকু লাগবে এটা বের করার জন্য আমরা দেখি বিক্রিয়াতে আছে যে 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন, আর 1 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কারা? 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কারা? তো দেখা গেল 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করার জন্য শুধু হাইড্রোজেন লাগে 2.11227 গ্রাম। আমরা সংক্ষেপে 2.11 বললেও চলবে। আচ্ছা, মানে 2 গ্রাম লাগে মাত্র 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য, মাত্র 2 গ্রাম হাইড্রোজেন লাগে, কিন্তু হাইড্রোজেন তো দিয়ে রেখেছে 5 গ্রাম। সুতরাং আমরা বলতে পারতেছি অবশিষ্ট 3 গ্রাম থাকবে বা 3 গ্রামের কাছাকাছি থাকবে। তাইলে হাইড্রোজেন গ্যাস উদ্বৃত্ত থাকবে 5 বিয়োগ এটা। তাহলে দেখা গেল
2.8873 গ্রাম, মানে 2.89 গ্রাম বললেও আমাদের চলবে। তাহলে এত গ্রাম অবশিষ্ট থাকবে। এবার কি তোমরা বুঝতে পারলে কিভাবে অবশিষ্টটা বের করা যায়, আবার লিমিটিং বিক্রিয়ক কিভাবে নির্ণয় করা যায়? আস্তে আস্তে আমাদের ধারণা বাড়বে। তো তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, লিমিটিং বিক্রিয়ক কি এটার উত্তর তোমরা খাতায় লিখে ফেলবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 50 গ্রাম অক্সিজেন গ্যাস মিশ্রিত করা হলো। এবার হাইড্রোজেন আর অক্সিজেন দেওয়া হয়েছে, তাইলে 5 গ্রাম হাইড্রোজেন আর 50 গ্রাম অক্সিজেন। তো বিক্রিয়ার সময় আমাদের বিক্রিয়া থেকে যে স্টয়কিওমেট্রি আমরা পাই, এই স্টয়কিওমেট্রিটা দেখি যে বিক্রিয়ার সময় 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে বা করে। এইটাই হলো মডেল, এই বিক্রিয়ার হিসাবটাই মডেল। এটাকে মডেল ধরেই আমরা কাজ করব। এখন দেয়া আছে 5 গ্রাম হাইড্রোজেন আর আমার 4 গ্রামে বিক্রিয়া করে 32 গ্রামের লগে, তাহলে 5 গ্রামে কতটুকুর লগে বিক্রিয়া করবে আমরা একটু জানতে চাই। তাহলে আমরা লিখছি 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে এত গ্রাম অক্সিজেন, আর 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 40 গ্রাম অক্সিজেনের লগে। কিন্তু অক্সিজেন দিয়ে রাখছে কত? 50 গ্রাম। তাইলে আমরা বলতে পারতেছি অক্সিজেন বেশি আছে, অক্সিজেন 50 গ্রাম দিয়ে রাখছে আর বিক্রিয়া করে মাত্র 40 গ্রামে। আর হাইড্রোজেন শেষ হয়ে যাবে, কারণ হাইড্রোজেন তো 5 গ্রামই দিছিল। এই 5 গ্রাম বিক্রিয়া কইরা 40 গ্রামের লগে শেষ হয়ে যাবে হাইড্রোজেন, আর অক্সিজেন 10 গ্রাম বেশি থাকবে। তাইলে বলা যায় হাইড্রোজেনটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাইলে হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যাচ্ছে, এই জন্য হাইড্রোজেন হবে লিমিটিং বিক্রিয়ক আর অক্সিজেন থেকে যাবে। তখন আমরা তো সহজে ইয়ে করে ফেলতে পারি, যেহেতু অক্সিজেন 40 গ্রাম বিক্রিয়া করে আর দিয়ে রাখছিল 50 গ্রাম, তো কতটুকু অবশিষ্ট থাকবে এটাও বের করা যায়। কিন্তু এবার আমরা এটা চাই নাই তথ্যে, এজন্য এটা দরকার নাই। আমরা আরেকটা উদাহরণ দেখি যে 5 গ্রাম হাইড্রোজেন 20 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করা হলো। এবার কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে এইটা আমরা বের করতে চাই। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন আর 20 গ্রাম নাইট্রোজেন দেয়া আছে, তো বিক্রিয়াটা হবে এরকম যে 6 গ্রাম হাইড্রোজেন 28 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তাইলে 5 গ্রাম হাইড্রোজেন যে দিল, এইটায় কতটুকুর সাথে বিক্রিয়া করে আমরা বের করে নিই। 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 28 গ্রামের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এত, আর 5 গ্রাম বিক্রিয়া করে এত। তাহলে বোঝা গেল 5 গ্রাম হাইড্রোজেন 23 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তো দিয়ে রাখছে তো 20 গ্রাম, তাহলে বোঝা যায় না যে 30 গ্রাম নাই, তো বিক্রিয়া করতে পারবে না। তার মানে হাইড্রোজেন কিছু অংশ থেকে যাবে, ক্লোরিন 20 গ্রামই শেষ হয়ে যাবে, এই নাইট্রোজেন 20 গ্রামই শেষ হয়ে যাবে, কিন্তু হাইড্রোজেন কিছু অংশ থেকে যাবে, কারণ ক্লোরিন তো কম আছে একটু, 23 নাই। এই জন্য আমরা এখানে লিমিটিং এর বেলায় ধরতে পারবো যে নাইট্রোজেনটাই লিমিটিং, কিন্তু কতটুকু অবশিষ্ট থাকবে হাইড্রোজেনের হেডা বের করতে হবে। আমরা অবশিষ্টটা বের করার জন্য মানে এটা উল্টে দিচ্ছি যে 23 গ্রাম নাইট্রোজেনের সাথে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে। তাহলে 1 গ্রামের সাথে বিক্রিয়া করে কত, আর নাইট্রোজেন দিয়েছিল 20 গ্রাম, তো 20 গ্রামের সাথে কারা বিক্রিয়া করবে, দেখা গেল 4 গ্রাম। তো 4 গ্রাম হাইড্রোজেন 4.28 আর কি, তো এত গ্রাম হাইড্রোজেন এই 20 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে হাইড্রোজেন তো দিয়েছিল 5 গ্রাম, তাইলে বলা যায় আমাদের অল্প একটু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তো কতটুকু অবশিষ্ট থাকবে আমরা এখন এটা বের করে ফেলবো বিয়োগ করে। তো পেয়ে যাচ্ছি 0.7137 গ্রাম, তাইলে এত হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তাইলে আমরা এবার কোনটা লিমিটিং বিক্রিয়ক আর কোনটা অবশিষ্ট থাকে এটা বুঝতে পেরেছি, আবার কতটুকু অবশিষ্ট থাকে তাও বের করতে পেরেছি। আমরা এবার
উৎপাদের হার হিসেব করব। এই বিষয়টা একটু নতুন, যে আমরা একটা বিক্রিয়া ঘটানোর পর আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হয় কি না এটা আমরা বের করতে চাই। তো এখানে একটা তথ্য দেওয়া হলো, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। মানে এটা হলো বাস্তব একটা বিক্রিয়া, যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে হিসাবের মাধ্যমে আমরা দেখি যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে বা তাপ দিয়ে পোড়ালে এটা থেকে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড তৈরি হওয়ার কথা হিসাবের মাধ্যমে আসবে। তো দেখি যে আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হিসাব করলাম 100 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর 56 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 40 গ্রাম। এটা হলো তাত্ত্বিক হিসাব। এই তাত্ত্বিক হিসাবটা থেকে মানে মডেল থেকে আমরা বাস্তবে যাব। তো আমরা এখানে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে রাখছে। আমি বলতে পারি যে 100 গ্রামের সাথে 100 গ্রাম থেকে বিক্রিয়া করে পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 100 গ্রামের থেকে যেহেতু 56 গ্রাম পাওয়া যায়, তাহলে 80 থেকে কত পাওয়া যাবে এটা যদি হিসাব করি, যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 56 গ্রাম, 1 গ্রাম থেকে পাওয়া যায় এত, আর 80 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম। এইবার দেখছো মডেল, যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44.8 গ্রাম পাওয়ার কথা, কিন্তু পেয়েছে কত? মাত্র 39 গ্রাম পেয়েছে। তার অর্থ কী দাঁড়ালো? বাস্তবের সাথে বিক্রিয়ার কিছু হেরফের হচ্ছে। তো বিক্রিয়ায় বলতেছে, বিক্রিয়ার স্টয়কিওমেট্রি থেকে বলা যায় যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 44 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে পারে, কিন্তু বাস্তবে দেখা যায় যে 80 গ্রামে বিক্রিয়া করে 39 গ্রাম তৈরি করেছে কেবল। তাহলে বোঝা যায় কি এখানে কিছু অপচয় হয়। এই অপচয়টা কত আমরা একটু দেখতে চাই। যে অপচয়টা বের করার জন্য আমরা শতকরা হিসেবে আবার যাব, যে 44 গ্রাম হওয়ার কথা হয়েছে 39 গ্রাম, এটাই তো বিষয়। তাহলে 44 গ্রামের মধ্যে হয়েছে এত, 1-এর মধ্যে হয়েছে কত, আর 100-এর মধ্যে হয়েছে কত, তাহলে বোঝা গেল 87%। মানে 87% উৎপন্ন হয়েছে। আরও যে 13% রয়েছে, এই 13% হলো তার অপচয়। যে বাস্তবে বিক্রিয়া ঘটলে 13% অপচয় হয়ে যায়। এই জন্যই এটা মডেলের সাথে মিলে না। তো আমরা বুঝতে পারতেছি এবার যে বাস্তবে একটা বিক্রিয়া ঘটলে কিছু অপচয় হয়। তো পুরো আমরা যে বিক্রিয়ক দিই, পুরো বিক্রিয়ক এই উৎপাদ তৈরি করতে পারে না। তো কিছু অংশ অপচয়ের ফলে একটু কম হয়, এই কমটাই হলো বিক্রিয়ার হার। তো আমরা এটা বলতে পারবো উৎপাদের হার এটা। তো উৎপাদের হার হলো 87%, মানে 87% উৎপাদ আমরা পাবো আর 13% অপচয় হবে। যাক, আমরা কিছুটা ধারণা পেলাম। এবার তোমরা বই পড়ে আরও কিছু ধারণা অর্জন করবে। তো এবার দেখে তোমাদের মনে আছে কিনা, লিমিটিং বিক্রিয়ক কি? বিক্রিয়কের কোনটি অবশিষ্ট থাকে? ক্লোরিনের পারমাণবিক ভর কত? আবার কঠিন পদার্থ লিমিটিং বিক্রিয়ক হতে পারে কি? এই সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার করবে এবং তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলবে। খাতায় লিখে বাড়ির কাজের সাথে আমাদের কাছে জমা দেবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। 10 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড উৎপাদনের লক্ষ্যে 5 গ্রাম হাইড্রোজেন ও 5 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। বিক্রিয়াটিতে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। ওই যে উৎপাদ সবসময় একটু কম পাওয়া যায়, তো কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। তো উৎপাদনের হার নির্ণয় করো। এটা তোমরা বাড়িতে করে আমাদের কাছে জমা দিবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।